আজকের গল্পটা কিছু অসহায় মেয়েদের নিয়ে। এসব মেয়েদের পরিবারকে মেরে ফেলে দিনের পর দিন একটা বাড়ির বেসমেন্টে বন্দি করে করা হতো। নির্মম নির্যাতন চালানো হতো মেয়েগুলোর ওপর। চারিদিকে আর্মিদের কঠিন পাহারার কারণে এখান থেকে প্রাণ নিয়ে পালানোও ছিল অসম্ভব। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো মুভিটি একটি বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তৈরি, যেখানে মানুষের নিষ্ঠুরতার ভয়াবহ দিক দেখানো হয়েছে। এখন প্রশ্ন হলো শেষমেশ কি হয় এই মেয়েদের সাথে, সেটা জানতে চলুন আর স্কিপ না করে এই হাড়হিম করা মুভিটা রিক্যাপ করা যাক। মুভির শুরুতেই আমরা অ্যাঞ্জেলকে দেখি। সে একটা ছোট্ট ভেন্টিলেটর দিয়ে কোনো রকমে বের হয়। এরপর ধীর পায়ে বাইরের দিকে এগিয়ে যায়। বাইরে একদল পুরুষ একটা মেয়ে করছিল। মেয়েটার অবস্থা প্রায় মরণাপন্ন। অ্যাঞ্জেল সেদিকে মনোযোগ না দিয়ে সামনে এগিয়ে গেলে সে কিছু লোককে ড্রিঙ্ক করতে দেখে। এখানে থাকা একটা লোক অ্যাঞ্জেলকে দেখে তার দিকে একটা চাবি এগিয়ে দেয়। অ্যাঞ্জেল চুপচাপ চাবিটা নিয়ে নিচতলায় চলে আসে। নিচে আসতেই অ্যাঞ্জেল দিমিত্রি নামের একজনকে অনেকগুলো মেয়েকে জোর করে কোথাও নিয়ে যেতে দেখে, যেটা দেখে তার পুরনো দিনের কথা মনে পড়ে যায়। যেদিন দিমিত্রি তাদের প্রথমে এখানে এনেছিল, সেদিন প্রথমে তাদের সকলকে এই গ্যাংয়ের লিডার ভিক্টরের সামনে আনা হয়। ভিক্টর তাদের বলে, তোমাদের এর আগের জীবন এখানেই শেষ হয়ে গেছে। এরপর তোমরা যে জীবন কাটাবে সেটা আমার দেওয়া জীবন, তাই আমাকে তোমরা দেখলেই ধন্যবাদ জানাবে। এখানে কাউকে বিশ্বাস করবে না, কখনোই না। এটা বলে ভিক্টর একটা মেয়েকে তার কাছে ডাকে। তারপর খুব যত্ন করে তার চুলগুলো গুছিয়ে তার গলায় ঢুকিয়ে তাকে, যেটা দেখে সেখানে উপস্থিত সব মেয়েরা অনেক ভয় পেয়ে যায়। ভিক্টর আসলে বোঝাচ্ছিল এখানে মানুষকে বিশ্বাস করা আসলে কতটা ভয়ঙ্কর। এই মেয়েটা ভিক্টরকে বিশ্বাস করে তার কাছে যায়, আর তার ফলাফল হয়। এরপর ভিক্টর সকলকে চলে যেতে বলে। সব মেয়েরা চলে গেলেও অ্যাঞ্জেল যায় না। দিমিত্রি তাকে কিছু বলতে গেলে ভিক্টর তাকে আটকে দেয়। ভিক্টর জানায় অ্যাঞ্জেল তার কাছেই থাকবে। দিমিত্রি চলে গেলে ভিক্টর অ্যাঞ্জেলের দিকে এক আলাদা নজরে তাকায়। সে অ্যাঞ্জেলের মুখের উপর থাকা একটা কাটা দাগ ছুঁয়ে দেখে। সিন আবার প্রেজেন্টে আসে। অ্যাঞ্জেল চাবিটা নিয়ে গিয়ে একটা শেলফ থেকে কিছু ড্রাগস বের করে। এখানেই আমরা জানতে পারি অ্যাঞ্জেল আসলে একজন বধির, অর্থাৎ কানেও শোনে না, আবার কথাও বলতে পারে না। তাই ভিক্টর তাকে প্রস্টিটিউশনের কাজ না দিয়ে প্রস্টিটিউটদের রেডি করার কাজ দিয়েছে। যে মেয়েদের কাছে কিছুক্ষণের মধ্যে কাস্টমার আসবে, অ্যাঞ্জেল তাদের সাজিয়ে এক ধরনের ড্রাগস দিত, যাতে মেয়েরা কাস্টমারদের ডিস্টার্ব না করে। অ্যাঞ্জেল এখানে থাকতে থাকতে যেন অনুভূতি শূন্য হয়ে গেছিল। কারো কষ্টই যেন তাকে ছুঁতেই পারত না। সে রোবটের মতো কাজ শেষ করত, তারপর রুমে এসে এক টুকরো ডার্ক চকলেট খেয়ে শুয়ে পড়ত। আজও তার ব্যতিক্রম হয়নি। অ্যাঞ্জেল শুতেই তার আবার পুরনো দিনের কথা মনে পড়তে শুরু হয়। এখানে আমরা জানতে পারি অ্যাঞ্জেল আগে তার মা এবং বোনের সাথে থাকত, কারণ মা এবং বাবার অনেক আগেই ডিভোর্স হয়ে গেছে। তবে হঠাৎ একদিন তাদের শহরে মিলিটারি অ্যাটাক হয়ে যায়। তার মা তাকে বাঁচাতে আলমারিতে লুকিয়ে রাখলেও মিলিটারিরা তাকে ধরে ফেলে। তারা অ্যাঞ্জেলকে বাইরে আনলে অ্যাঞ্জেল নিজের চোখে তার মাকে মিলিটারিদের হাতে হতে দেখে। সে এতটাই হতভাগা ছিল যে বোবা হওয়ার কারণে সে ঠিকভাবে চিৎকারও করতে পারে না। মিলিটারিরা তার মা, তাকে এবং তার বোনকে ধরে নিয়ে যায়। তবে সে জানে না তার বোনকে তারা কোথায় বিক্রি করেছে। সিন আবার প্রেজেন্টে শিফট হয়। আমরা দেখি অ্যাঞ্জেল সব মেয়েদের খাবার দিতে গেলে সে একটা রুমে একটা মেয়ে পায়, যাকে কাস্টমার করে নৃশংসভাবে ফেলেছে। তবে অ্যাঞ্জেল মেয়েটাকে দেখে একদম অবাক হয় না, কারণ এরকম ঘটনা এখানে প্রায়ই হয়। অ্যাঞ্জেল স্বাভাবিকভাবেই মেয়েটাকে পরিষ্কার করতে শুরু করে। তখন দিমিত্রি এসে তাকে আটকে দেয়। দিমিত্রি মেয়েটাকে একটা ময়লা কাপড়ে ঢেকে টানতে টানতে নিয়ে চলে যায়। এদিকে ভিক্টরের কাছে একটা গেস্টের কল আসে। ভিক্টর কথা বলে অ্যাঞ্জেলের কাছে এসে তাকে একটা চাবি দিয়ে মেয়েটাকে রেডি করতে বলে। অ্যাঞ্জেলও চুপচাপ মেয়েটাকে রেডি করতে চলে আসে। মেয়েটার নাম ছিল ভানিয়া। অ্যাঞ্জেল ভানিয়ার রুমে তাকে রেডি করতে গেলে ভানিয়া বুঝতে পারে অ্যাঞ্জেল শুনতে বা বলতে পারে না। তাই অ্যাঞ্জেল চলে যাওয়ার সময় ভানিয়া সাইন ল্যাঙ্গুয়েজে অ্যাঞ্জেলকে বিদায় জানায়, যেটা অ্যাঞ্জেলের অদ্ভুত লাগে, কারণ এখানে আসার পর থেকে সে কখনোই কারোর সাথে কথা বলতে পারেনি, কারণ কেউ তার সাইন ল্যাঙ্গুয়েজ জানে না। তবে দিমিত্রি চলে আসায় সে কিছু না বলেই চলে আসে।
কিন্তু তার ভানিয়ার সাথে দেখা হওয়ার পর থেকে তার পরিবারের কথা মনে পড়তে শুরু করে। কিছুক্ষণ পর কাস্টমাররা চলে গেলে অ্যাঞ্জেল মেয়েদের পরিষ্কার করতে যায়। সে একটা মেয়ের মুখের রক্ত পরিষ্কার করতে গেলে তার নিজের কথা মনে পড়ে যায়। এখানে আসার পর ভিক্টরের অ্যাঞ্জেলকে অনেক ভালো লেগে যায়। একমাত্র সেই অ্যাঞ্জেলকে ছুঁতে পারত। যেহেতু অ্যাঞ্জেল কথা বলতে পারতো না এবং এখানে আসা কোনো মেয়ের আগের রেকর্ড থাকতো না, তাই ভিক্টরি তার গলার লকেট দেখে তার নাম রাখে অ্যাঞ্জেল। অ্যাঞ্জেলকে এখানে থাকার উপযুক্ত বানাতে ভিক্টর তাকে নিজে হাতে মেয়েদের প্রস্তুত করা শিখিয়েছিল, আর তারপর থেকেই সে এইসব করছে। অ্যাঞ্জেল মেয়েটাকে পরিষ্কার করে ভানিয়াকে পরিষ্কার করতে চলে আসে। ভানিয়ার কাছে এসে অ্যাঞ্জেল জানতে চায় সে কিভাবে সাইন ল্যাঙ্গুয়েজ জানে। তখন ভানিয়া জানায় ভানিয়ার বাবাও বধির ছিলেন। তাদের কথার মাঝেই অ্যাঞ্জেল বুঝতে পারে কেউ রুমের দিকে আসছে, তাই সে আর কথা না বাড়িয়ে চলে যায়। তবে কিছুক্ষণ পর সে ভেন্টিলেটর দিয়ে আবার ভানিয়ার রুমে আসে। ভানিয়া অ্যাঞ্জেলকে এমনভাবে ভেন্টিলেটর দিয়ে আসা দেখে এখান থেকে পালানোর পথ জিজ্ঞাসা করে। তবে অ্যাঞ্জেল জানায় এখান থেকে পালানোর কোনো পথ নেই, সব জায়গায় তালা দেওয়া। অ্যাঞ্জেল ভানিয়াকে এক টুকরো চকলেট দেয়। তাদের কথার মাঝে অ্যাঞ্জেলের আবার মনে হয় কেউ আসছে, তাই সে তাড়াতাড়ি ভেন্টিলেটরে ঢুকে যায়। আমরা দেখি সত্যি দিমিত্রি মেয়েদের চেক করতে এসেছে। দিমিত্রি চলে গেলে অ্যাঞ্জেলও নিজের রুমে চলে আসে। পরের দিন সকালে অ্যাঞ্জেল ভানিয়াকে আবার রেডি করতে তার রুমে যায়। সে তাকে এক টুকরো চকলেট দেয়, তবে ভানিয়া তখন চকলেট খাওয়ার অবস্থায় ছিল না। সে এখানে থেকে ড্রাগস নিতে নিতে নেশাগ্রস্ত হয়ে গেছে। এখন তার ড্রাগস না নিলে কষ্ট হয়। সে অ্যাঞ্জেলকে তাকে ড্রাগস দিতে বলে। অ্যাঞ্জেলও তার অবস্থা দেখে তাকে ড্রাগস দেয়, তবে তার ভানিয়ার অবস্থা দেখে অনেক খারাপ লাগে। সে রুমে এসে ভেন্টিলেটর দিয়ে ভানিয়ার রুমের ভেন্টিলেটরে যায়, যেখানে সে কাস্টমারদের আসন নিজের চোখে দেখে। কাস্টমাররা এসব মেয়েদের পশুর মতো ব্যবহার করত, যেন এসব মেয়েরা কোনো মানুষের মধ্যেই পড়ে না। যেটা দেখে অ্যাঞ্জেলের বাবার কথা মনে পড়ে যায়। তার বাবাও তার মাকে অনেক মারত। কাস্টমার চলে গেলে অ্যাঞ্জেল দৌড়ে ভানিয়াকে পরিষ্কার করতে চলে আসে। তবে সে এসে ভানিয়ার অবস্থা দেখে হতবাক হয়ে যায়, কারণ ভানিয়ার পুরো শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছিল। তার পুরো বিছানা রক্তে ভেসে যাচ্ছিল। অ্যাঞ্জেল ভানিয়ার এমন অবস্থা দেখে কেঁদে দেয়। তখন রুমে ভিক্টর আসে। সে ভানিয়াকে দেখে অ্যাঞ্জেলকে বলে, এই কাস্টমারটা বরাবরই এমন অ্যাগ্রেসিভ, তার জন্যই এই কাস্টমার অন্যদের থেকে ডাবল পে করে। তবে অ্যাঞ্জেল তো এসবের কিছুই শুনতে পাচ্ছিল না। সে শুধু ভানিয়ার দিকে করুণ ভাবে তাকিয়ে থাকে। ভিক্টর কিছুক্ষণ পর ডাক্তার আদ্রেকে ডেকে পাঠায়। আদ্রে এসে জানায় ভানিয়ার অতিরিক্ত চাপের কারণে ভেঙে গেছে। এখন সে আর ভিক্টরের কাজের জন্য উপযুক্ত নেই। ডক্টর আদ্রে ভানিয়ার এই অবস্থার জন্য ভিক্টরকেই দায়ী করে, তবে ভিক্টর উল্টে আদ্রেকেই কথা শুনিয়ে চুপ করিয়ে দেয়। সে ভানিয়াকে প্রাথমিক চিকিৎসা দিতে বলে, আর অ্যাঞ্জেল যাতে এসব কিছু জানতে না পারে তাই ভিক্টর তাকে অন্য মেয়েদের দেখাশোনা করতে পাঠিয়ে দেয়। তবে অ্যাঞ্জেল তবুও রাতে লুকিয়ে ভানিয়ার সাথে দেখা করতে আসে। সে ভানিয়াকে সান্ত্বনা দিতে তাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। কিন্তু এদিকে ভিক্টর অ্যাঞ্জেলকে খোঁজাখুঁজি করতে শুরু করে দেয়। সে অ্যাঞ্জেলকে নিজের রুমে না পেয়ে সব রুমে খোঁজে। সে ভানিয়ার রুমের দিকে আসলে ভানিয়া কারো আসার আওয়াজ পায়। সে কথাটা অ্যাঞ্জেলকে জানালে অ্যাঞ্জেল সময় মতো ভেন্টিলেটরে ঢুকে পড়ে। এরপর ভেন্টিলেটর দিয়ে বাথরুমে গিয়ে বাইরে আসে। এতে ভিক্টর আর তাকে সন্দেহ করে না। ভিক্টর অ্যাঞ্জেলকে তার রুমে ডাকে। অ্যাঞ্জেল আসলে ভিক্টর তাকে বলে, দেখো, একদিন সব পাল্টে যাবে। আমি তোমায় নিয়ে দূরে কোথাও চলে যাব, আর আমি সেজন্যই এসব করছি, যাতে তোমায় নিয়ে দূরে কোথাও হারিয়ে যেতে পারি। কথা বলতে বলতে সে অ্যাঞ্জেলকে একটা চাবি দেয় আর বলে, এই চাবিটা এই জায়গার সব দরজা খুলতে পারে, মেইন গেটও। তুমি চাইলে এটা নিয়ে পালিয়ে যেতে পারো। আমি তোমায় খুঁজতেও যাব না। কিন্তু আমি জানি তুমি যাবে না, কারণ আমি জানি আমার মতো তুমিও আমায় খুব ভালোবাসো। কথাগুলো বলতে বলতে সে অ্যাঞ্জেলের কাছে যায়। তবে আমরা অ্যাঞ্জেলের মুখ দেখে বুঝি সে ভিক্টরকে ঘৃণা করে। তার মাঝে ভালোবাসার ছিটে ফোঁটাও নেই। পরের দিন থেকে আবার অ্যাঞ্জেলের রোজকার জীবন শুরু হয়ে যায়। সে মেয়েদের ড্রাগস দেওয়া শুরু করে। অ্যাঞ্জেল ভানিয়ার রুমে গেলে ভানিয়ার অবস্থা দেখে কেঁদে দেয়। ভানিয়া তাকে দেখেই বলে,
আমি কাল স্বপ্ন দেখেছি আমরা একসাথে এখান থেকে পালিয়ে যাচ্ছি, তুমি আমায় একা ছেড়ো না প্লিজ। এটা বলে ভানিয়া কেঁদে দেয়। অ্যাঞ্জেল ভানিয়ার এমন কান্না দেখে তাকে নিজের লকেটটা দেয়, অর্থাৎ সে তাকে ছাড়বে না। তাদের কথার মাঝে সেখানে ভিক্টর চলে আসে। ভিক্টরের ভানিয়া এবং অ্যাঞ্জেলের এত অন্তরঙ্গতা ভালো লাগে না, তাই সে দিমিত্রিকে তাদের উপর নজর রাখতে রেখে যায়। তবে অ্যাঞ্জেল কৌশলে দিমিত্রির চোখ ফাঁকি দিয়ে ভানিয়াকে ড্রাগস দেয় না, কারণ তার এই অবস্থায় ড্রাগস ক্ষতিকর হতে পারে। অ্যাঞ্জেল ড্রাগসটা নিজের পকেটেই রেখে দেয়। কিছুক্ষণ পর ভিক্টরের গেস্টরা চলে আসে। আমরা দেখি মিলিটারির সেই টিম আজ ভিক্টরের আড্ডায় মজা নিতে এসেছে। তাদের লিডার গোরানও তাদের সাথেই ছিল, আর ছিল গোরানের ছোট ভাই জোসেফ, এবং তাদের আরো 3 সহযোগী আছে, রেদোয়ান, মার্কো এবং ইভান। তাদের কথার মাঝে সেখানে অ্যাঞ্জেল চলে আসে। গোরান অ্যাঞ্জেলকে দেখেই চিনে ফেলে, তাই সে বলে, আরে এই বোবাটাকে এখনো রেখেছো? ভিক্টর পরিস্থিতি সামলাতে বলে, সে এখানকার কেয়ারটেকার, আমাকে সাহায্য করে। ভিক্টরের কথা শুনে গোরানও আর কোনো কথা বাড়ায় না। সে জানায় তার ভিক্টরের সাথে আলাদা কিছু কথা আছে, তাই ভিক্টর বাকি সঙ্গীদের মেয়েদের রুমে পাঠিয়ে গোরানকে নিজের অফিস রুমে নিয়ে আসে। গোরান ভিক্টরের রুমে গিয়ে ভিক্টরের চেয়ারে বসে পড়ে, যেটা ভিক্টরের খুব একটা ভালো লাগে না। তবে সে কিছু বলে না। গোরান সেখানে ভিক্টরকে জানায় তাদের মনে হচ্ছে ভিক্টর তাদের ধোঁকা দিচ্ছে, কারণ তার এখানে অনেক এলাকার মিলিটারি আসে। তাদের মনে হচ্ছে ভিক্টর তাদের তথ্য পাচার করছে। তবে ভিক্টর জানায় সে এমন কিছুই করছে না, কিন্তু গোরানকে দেখে মনে হয় না সে ভিক্টরকে বিশ্বাস করছে। গোরান বলে তারা ডিসিশন নিয়েছে ভিক্টরের ব্যবসা এখন তারাই টেক ওভার করবে। ভিক্টর কিছু বলার আগেই গোরান ভিক্টরকে রুম থেকে বের করে দেয়। ভিক্টর রুম থেকে বেরিয়ে নিজের লিভিং রুমে গিয়ে পিস্তলে গুলি ভরে নেয়, কারণ তার মনে হচ্ছিল আজ তার এটার প্রয়োজন পড়তে পারে। এদিকে আমরা দেখি ইভান এসেছে ভানিয়ার রুমে। সে ভানিয়াকে দেখে দরজাটা একটা কার্ড দিয়ে সিল করে দেয়। এদিকে অ্যাঞ্জেল ভানিয়াকে বাঁচাতে তার বিছানার নিচ থেকে একটা ছুরি নিয়ে ভেন্টিলেটর দিয়ে ভানিয়ার রুমের দিকে চলে আসে, যেখানে ইভান অলরেডি ভানিয়ার উপর অমানবিক অত্যাচার শুরু করে দিয়েছে। এক পর্যায়ে ইভান ভানিয়ার গলা চেপে ধরে, ফলে ভানিয়ার নিঃশ্বাস আটকে যায়। অবস্থা বেগতিক দেখে অ্যাঞ্জেল ভানিয়াকে বাঁচাতে বেরিয়ে আসে, তবে সে কাছে আসার আগেই ভানিয়া মারা যায়। অ্যাঞ্জেল রাগে ইভানকে কয়েকবার ছুরি দিয়ে আঘাত করে ফেলে। এরপর সে ভানিয়ার হাত থেকে নিজের লকেটটা নিয়ে নেয়। এর মাঝেই ইভানের চিৎকার শুনে রেদওয়ান, জোসেফ দরজার সামনে হাজির হয়ে যায়। কিছুক্ষণের মাঝেই গোরানও চলে আসে। তারা রুমের দরজা ভাঙতে শুরু করে। অ্যাঞ্জেল বাইরে কারো উপস্থিতি বুঝতে পেরে জলদি ভেন্টিলেটরের ভেতরে ঢুকে পড়ে। গোরানরা দরজা ভেঙে ভেতরের অবস্থা দেখে চমকে যায়। তারা ভিক্টরকে ডাক দিলে ভিক্টরও ভেতরের অবস্থা দেখে অবাক হয়ে যায়। গোরান এটা কে করেছে জানতে চাইলে ভিক্টর জানায় সে জানে না। তখন গোরানের হঠাৎ মনে হয় সে ভেন্টিলেটর দিয়ে কিছু একটার শব্দ শুনতে পাচ্ছে। তবে সে ভেন্টিলেটরের মুখ খুলে কাউকে পায় না, কিন্তু সে বুঝে যায় এসব অ্যাঞ্জেল করছে। সে অ্যাঞ্জেলকে খুঁজতে শুরু করে, তবে তাকে কোথাও খুঁজে পায় না। ভিক্টর গোরানকে বোঝানোর চেষ্টা করে, তবে গোরান বুঝতে নারাজ। সে সকলকে সব মেয়েকে বাইরে আনার হুকুম দেয়, কেউ আসতে না চাইলে তাকে ফেলতে বলে। এসব শুনে ভিক্টর আরো টেনশনে পড়ে যায়। সে গোরানকে আবার বোঝানোর ট্রাই করে, তবে অ্যাঞ্জেল যেহেতু শুনতে পায় না, তাই সে বুঝতে না পেরে মেইন গেটের সামনে ভেন্টিলেটর দিয়ে বেরিয়ে আসে। তবে সে বাইরে এসে গোরান এবং ভিক্টরকে দেখে ভয় পেয়ে যায়। তবে তারা কথা বলায় ব্যস্ত থাকায় তারা অ্যাঞ্জেলকে দেখতে পায় না। অ্যাঞ্জেল এই সুযোগে ভিক্টরের দেওয়া চাবি দিয়ে মেইন গেট খোলার চেষ্টা করে, তবে সে এতেও ব্যর্থ হয়। সে বুঝতে পারে ভিক্টর তাকে ভুল চাবি দিয়েছে। সে আবার ভেন্টিলেটরে ঢুকতে গেলে তাকে গোরান দেখে ফেলে। সে গুলি করতে শুরু করে, তবে অ্যাঞ্জেল সময় মতো ভেতরে ঢুকে যাওয়ায় সে বেঁচে যায়। কিন্তু আরেকটা ভেন্টিলেটর দিয়ে বের হতে গেলে সে দিমিত্রির কাছে ধরা পড়ে যায়। দিমিত্রি অ্যাঞ্জেলকে একটা রুমে নিয়ে গিয়ে মেরে ফেলার চেষ্টা করে। অ্যাঞ্জেল নিজে বাঁচতে সেই ড্রাগসের সিরিঞ্জটা দিমিত্রির পায়ে ঢুকিয়ে দেয়, যেটা সে ভানিয়াকে না দিয়ে নিজের পকেটে রেখে দিয়েছিল।
এতে দিমিত্রি দুর্বল হয়ে যায়। এই সুযোগে অ্যাঞ্জেল সেখান থেকে পালিয়ে যায়। তবে পালানোর সময় তাকে জোসেফ এবং গোরান দেখে ফেলে। জোসেফরা অ্যাঞ্জেলের পিছু নিলে সে একটা ভেন্টিলেটরের ভেতরে ঢুকে যায়। তবে পুরো ঢোকার আগেই গোরান তার পা ধরে ফেলে। গোরান অ্যাঞ্জেলের পা ছুরি দিয়ে কাটতে গেলে অ্যাঞ্জেল গোরানের মুখে লাথি দিয়ে ভেতরে ঢুকে যায়। এতে তার মুখে বেশ খানিকটা কেটেও যায়। তবে গোরান এসবে এতটাই রেগে যায় যে সে পা দিয়ে দেওয়ালের কিছু অংশ ভেঙে মার্ককে পাইপলাইনের ভেতরে ঢুকিয়ে দেয় অ্যাঞ্জেলকে মারতে। তবে মার্ক ঢোকার আগেই অ্যাঞ্জেল পাইপের সাহায্যে দ্বিতীয় তলায় উঠে গেছিল। তাই মার্কও পাইপের সাহায্যে দ্বিতীয় তলায় ওঠার ডিসিশন নেয়। তবে ওঠার সময় তার পিস্তলটা পড়ে যায়। তাই উপায় না পেয়ে মার্ক হামাগুড়ি দিয়ে অ্যাঞ্জেলকে ধরার ডিসিশন নেয়। তবে মার্ক অ্যাঞ্জেলকে ধরতে গেলে অ্যাঞ্জেল একটা ইটের সাহায্যে মার্কের মাথায় মেরে মার্ককেই মেরে ফেলে। গোরান বিষয়টা বুঝতে পেরে একটা ভয়ঙ্কর ডিসিশন নেয়। তারা অ্যাঞ্জেলকে ধরতে তাদের সব অস্ত্রপাতি অ্যারেঞ্জ করে, যেটা আবার ভিক্টরের কাছে ভালো লাগছিল না। সে সকলকে আটকানোর চেষ্টা করে। তবে গোরান ভিক্টরের কথায় 2 আনাও দাম দেয় না। সে স্মোক গ্রেনেড ব্যবহার করে পাইপলাইনের ভেতরে ধোঁয়া তৈরি করে, যেন অ্যাঞ্জেল পাইপলাইনের ভেতর থেকে বেরিয়ে আসে। তবে ভিক্টর আর নিজেকে আটকাতে পারে না। সে অ্যাঞ্জেলকে বাঁচাতে রেদওয়ানকে গুলি করে মেরে ফেলে। তবে গোরান আসলে ভিক্টর গোরানদের বলে অ্যাঞ্জেল তাকে মেরেছে। এর ভেতর অ্যাঞ্জেল ধোঁয়ার সাহায্যে ভেন্টিলেটর দিয়ে বেরিয়ে জানলা দিয়ে বাইরে চলে আসে, যেটা আবার গোরান দেখে ফেলে। সে বেশ কয়েকটা গুলি করে, তবে এটাও অ্যাঞ্জেলের গায়ে লাগে না। সে পালিয়ে জঙ্গলের ভেতর চলে যায়। গোরানরাও তার পিছু নেয়। তবে জঙ্গলে ঢুকতেই তারা অ্যাঞ্জেলকে হারিয়ে ফেলে। তাই গোরান অন্যদিকে জোসেফ আর ভিক্টর 2 দলে ভাগ হয়ে 2 দিকে অ্যাঞ্জেলকে খোঁজার সিদ্ধান্ত নেয়। কিছু দূর যেতেই জোসেফ এবং ভিক্টর আলাদা হয়ে যায়। ভিক্টর খুঁজতে খুঁজতে অ্যাঞ্জেলকে খুঁজে পায়। অ্যাঞ্জেল ভিক্টরকে দেখেই তার দিকে ছুরি তাক করে। তবে ভিক্টর জানায় সে তাকে সাহায্য করতে এসেছে। সে অ্যাঞ্জেলকে তার ছুরিটা দিয়ে দিতে বলে। অ্যাঞ্জেলও বিশ্বাস করে ভিক্টরকে ছুরি দিয়ে দেয়। তবে ছুরিটা দিতেই ভিক্টর রূপ পাল্টে ফেলে। সে অ্যাঞ্জেলকে মারা শুরু করে, কারণ অ্যাঞ্জেলের জন্যই তার ব্যবসা আজ ধ্বংস হয়ে গেল। এর মাঝেই সেখানে গোরান চলে আসে। গোরান অ্যাঞ্জেলকে তাদের হাতে তুলে দিতে বললে ভিক্টর জানায় সে অ্যাঞ্জেলকে তখনই দেবে যখন গোরানরা তাকে তার ব্যবসা শান্তিতে করতে দেবে। এখানে তাদের ভেতর একটু ঝগড়া লেগে যায়। সেখানে জোসেফও চলে আসে। অ্যাঞ্জেল তাদের ঝগড়ায় ব্যস্ত থাকতে দেখে এই সুযোগে ভিক্টরের থেকে নিজের ছুরিটা ফেরত নিয়ে ভিক্টরের পায়ে বসিয়ে দিয়ে পালিয়ে যায়। ভিক্টরের পায়ে ছুরি বসতেই তার হাতের পিস্তলে ভুল করে চাপ পড়ে যায়। এতে ভুল করে ভিক্টরের গুলি জোসেফের গায়ে লাগে, আর জোসেফ সেখানেই যায়। গোরান তার ভাইয়ের মৃত্যুতে কষ্ট পেয়ে ভিক্টরকে সেখানেই কয়েকটা গুলি করে দেয়। এরপর সে অ্যাঞ্জেলকে খুঁজতে বেরিয়ে যায়। এদিকে অ্যাঞ্জেল পালাতে পালাতে একটা বাড়ির সামনে চলে আসে। বাড়ির দরজায় কয়েকবার ধাক্কা দিয়ে সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। বাড়ির মালিক অ্যালেক্সা অ্যাঞ্জেলের এই অবস্থা দেখে তাকে বাড়ির ভেতরে আনে। তারপর তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তার ঘরে শুইয়ে রাখে। কিছুক্ষণ পর অ্যাঞ্জেলের জ্ঞান ফিরলে সে নিজেকে অ্যালেক্সার একটা ঘরে খুঁজে পায়। সে সেখানে অ্যালেক্সার সাথে ইভানের ছবি দেখেই বুঝতে পারে সে যাকে একটু আগেই নৃশংসভাবে খুন করেছে সে এখন তার বাড়িতেই আছে, অর্থাৎ অ্যালেক্সা ইভানের বউ। অপরদিকে গোরান অ্যালেক্সাকে কল করে জানিয়ে দেয় তার স্বামী যার হাতে খুন হয়েছে সে এখন তার এলাকাতেই আছে। তাই সে যদি কোনো মেয়েকে দেখে তাহলে যেন গোরানকে জানায়। অ্যালেক্সা গোরানকে জানায় অ্যাঞ্জেল তার বাসাতেই আছে। গোরান তখন অ্যাঞ্জেলকে আটকে রাখতে বলে এবং অ্যালেক্সাদের বাড়ির দিকে রওনা দেয়। অ্যালেক্সা গোরানের কথা মতো একটা ছুরি হাতে অ্যাঞ্জেলের রুমে চলে আসে। অ্যালেক্সা অ্যাঞ্জেলের কাছে তার স্বামীকে মারার কারণ জিজ্ঞাসা করে। তবে অ্যাঞ্জেল তো তার কোনো কথাই বুঝছিল না, তাই সে ভয়ে পালানোর চেষ্টা করে। অ্যালেক্সা অ্যাঞ্জেলকে আটকাতে তার উপর হামলা করে দেয়। অ্যাঞ্জেল নিজেকে বাঁচাতে একটা পিগি ব্যাংকের সাহায্যে অ্যালেক্সার মাথায় আঘাত করে তাকে সেখান থেকে পালিয়ে যায়।
কিছুক্ষণ পর গোরান এসে অ্যালেক্সার দেখে বুঝতে পারে এটা অ্যাঞ্জেলেরই কাজ। সে গাড়ি নিয়ে অ্যাঞ্জেলকে খুঁজতে বেরিয়ে যায়। কিছুক্ষণের মাঝে সে অ্যাঞ্জেলকে খুঁজেও পায়। অ্যাঞ্জেল পালাতে একটা ফ্যাক্টরিতে ঢুকে পড়ে। গোরান তার পিছু পিছু আসে। অ্যাঞ্জেল ফ্যাক্টরির কর্মচারীদের কাছে সাহায্য চায়, তবে গোরান সকলকে বেরিয়ে যেতে বললে সকলে ভয়ে অ্যাঞ্জেলকে সাহায্য না করেই বেরিয়ে যায়, কারণ সেই সময় ওই এলাকার কমান্ডার ছিল গোরান। তার কথা সবাই মানত। তবে সবার বের হওয়ার আগেই অ্যাঞ্জেল গোরানের হাত থেকে পালাতে কারখানার একটা মেশিনের পাইপের ভেতর ঢুকে যায়। গোরান তার পিছু নিয়ে পাইপের ভেতরে আসলে কিছু দূর গিয়ে তার ভুঁড়িতে আটকে যায়। অ্যাঞ্জেল গোরানকে আটকাতে দেখে তার কাছে ফেরত আসে। গোরান অ্যাঞ্জেলকে ফিরে আসতে দেখে তার কাছে সাহায্য চায়, তবে অ্যাঞ্জেল একটা ভয়ানক রহস্যময়ী হাসি দিয়ে গোরানের মুখে তার কাপড় ছিঁড়ে গুজে দেয়, যেন সে সাহায্যের জন্য চিৎকার করতে না পারে, এবং ফ্যাক্টরি চালু হলে ধোয়ার কারণে যায়। এরপর অ্যাঞ্জেল এত বছর যেই কাজটা করেছে সেটাই করে। সে তার রক্ত দিয়ে গোরানের মুখে সাজিয়ে দেয়, তারপর পাইপের ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে। অ্যাঞ্জেল বাইরে এসে সামনে থাকা গ্রামের দিকে দৌড় দেয়। সে একটা বৃদ্ধার বাড়ি এসে বৃদ্ধার কোলেই অজ্ঞান হয়ে যায়। বয়স্ক কাপল অ্যাঞ্জেলকে তাদের বাড়ির ভেতরে নিয়ে যায়। আমরা দেখি এটা আসলে ডাক্তার আদ্রের বাড়ি, আর অ্যাঞ্জেলকে দেখে বৃদ্ধ দম্পতির মায়া লাগে, তাই তারা তাদের বাড়িতেই অ্যাঞ্জেলকে লুকিয়ে নেয়। অর্থাৎ অ্যাঞ্জেল এখন থেকে পুরোপুরি সুরক্ষিত। আর এই সুন্দর সিনের মাধ্যমেই আজকের এই সুন্দর মুভিটা এখানেই শেষ হয়। গল্পটা কেমন লাগলো কমেন্টে জানান। ভালো লাগলে লাইক করে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। এতক্ষণ আমার এই ঠান্ডা লাগা কণ্ঠ শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার সুস্থতা কামনা করবেন। ফিরে আসব নতুন কোনো মুভির গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত মিস রিক্যাপের সাথেই থাকুন।